ভৈরবের আড়ত কিংবা কক্সবাজার চট্টগ্রামের ফিশারি ঘাটের সঙ্গে মাছের দামে খুব বেশি পার্থক্য নেই রাজধানীর যাত্রাবাড়ির আড়তে। তবে খুচরা এসে কোনো কোনো ক্ষেত্রে এ দাম হয়ে যাচ্ছে প্রায় দ্বিগুণ। এদিকে বর্ষা মৌসুম শুরু হতে আরও মাসখানেক বাকি, ফলে শিগগিরই বাজারে বাড়ছে না মাছের সরবরাহ। বিস্তারিত দেখুন আলী আহমেদের রিপোর্টে। একসময় সারা দেশের ক্রেতাদের মিঠা পানির মাছের চাহিদার বড় অংশ পূরণ হতো ভৈরবের নৈশ মৎস্য আড়তের মাধ্যমে। এখন সেখানে কমেছে মাছের সরবরাহ, তাই দামও বাড়তি। প্রকারভেদে কেজি প্রতি মাছ বিক্রি হচ্ছে 500 টাকা পর্যন্ত। বর্তমানে প্রজেক্টের মাছই বেশি। প্রজেক্টের শিং, কই, বিভিন্ন ধরনের মাছ, দেশীয় মাছ নাই বললেই চলে। নদীর মাছ আগে যে পরিমাণ আসছিল তাই নাই, অনেক কম। আগে মাছের দাম অনেক বেশি, গুলশা, চিংড়ি আগে থেকে 400-500 টাকা কেজিতে বাড়তি। চট্টগ্রাম ফিশারি ঘাটে এক সপ্তাহের ব্যবধানে কমেছে মাছের দাম। ইলিশ মাছের দাম হলো আপনার 950 থেকে 1000, এটা হলো আপনার 700 থেকে 800 গ্রাম, 850 গ্রাম এই পর্যন্ত। আর পোয়া মাছ হলো 350 থেকে 400। সমুদ্রের মাছ তো অনেক মাছ আছে, চুরি মাছ, চাইশে মাছ, লইট্টা মাছ, ইসা মাছ, এগুলো আর কি। আজকে দাম মোটামুটি কম আর কি। শুষ্ক মৌসুম হওয়ায় যাত্রাবাড়ির মাছের আড়তে কমেছে সরবরাহ। দেশীয় প্রাকৃতিক মিঠা পানির ও লোনা পানির পাশাপাশি পাওয়া যায় চাষের মাছও। বাজারের বড় অংশ জুড়েই ভারতীয় এবং মিয়ানমারের মাছের দাপট। সরবরাহ কমের পাশাপাশি চাহিদাও কম হওয়ায় দাম হাতের নাগালে। তেলাপিয়া, পাঙ্গাস, রুই, কাতল, কার্প সহ বিভিন্ন মাছ বিক্রি হচ্ছে কেজি প্রতি 120 থেকে 300 টাকা পর্যন্ত। আধা কেজি সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে 1000 টাকা কেজি দরে। বিভিন্ন রকম দাম আছে। কেজি সাইজ নলা মাছ 230-40, আধা কেজি সাইজ নলা মাছ 170-80। মাছ 220 টাকা 30 টাকা বেচতেছি আমরা। আর কালী বস আছে 250 টাকা, বেটকি আছে 2 কেজি 2.5 কেজি 700 টাকা কেজি। তবে খুচরা বাজারে মাছের দাম ক্রেতাদের নাগালের বাইরে। একই ধরনের মাছের দাম পাইকারি বাজারের চেয়ে খুচরা বাজারে বেড়ে যাচ্ছে দ্বিগুণেরও বেশি। রুই মাছ মনে করেন বড়টা 3.5 কেজি সাইজ 460 টাকা বেচতেছে। 1.5 কেজি 1 কেজি 700-800, 340 টাকা বেচতেছে। এরপরে কাতল মাছ 2 কেজি সাইজ 350 টাকা বেচতেছে। চিংড়ি মাছ হরিণা চিংড়ি 800, বাগদা 700। বল মাছ 400-500 ইন্ডিয়ান, দেশি মাছ তাই। আর হইল রুই মাছ 400 টাকা কেজি, আর হইল পোয়া মাছ 700 টাকা কেজি। ভোক্তারা মনে করেন মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমলে স্বস্তি আসবে মাছের বাজারে। আলী আহমেদ, জিটিভি নিউজ, ঢাকা।